জয় শ্রীহরি, জয় শ্রীকৃষ্ণ, জয় তুলসী মা। আজকের এই পবিত্র উপস্থাপনায় আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক প্রণাম, শ্রদ্ধা ও ভালোবাসা। বন্ধুগণ, কখনো কি আপনারা অনুভব করেছেন যে আপনার জীবন যেন কোথাও থেমে গেছে? চেষ্টা আছে, পরিশ্রম আছে, প্রার্থনা আছে, তবুও যেন কর্মফল বারবার এসে বাধা সৃষ্টি করছে। মানুষ ভাবে সবকিছুই আমি করছি, কিন্তু সে ভুলে যায় যে আমাদের জীবনের অদৃশ্য সুতোয় টান দেন ঈশ্বর, আর তাকে সন্তুষ্ট করার সবচেয়ে সহজ, সরল কিন্তু বিস্ময়কর উপায় হচ্ছে তুলসীর সামনে জ্বালানো একটি প্রদীপ। হ্যাঁ বন্ধুগণ, মাত্র একটি প্রদীপ, কিন্তু তার শক্তি আপনার কল্পনার বহু বাইরে। আজ এই ভক্তিমূলক বক্তৃতায় আমি আপনাদের শোনাব তুলসীর মাহাত্ম্য, শাস্ত্রীয় ব্যাখ্যা, পুরাণের ঘটনাবলী, দেবদেবীর বাণী, ভক্তদের অলৌকিক অভিজ্ঞতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুলসীর সামনে প্রদীপ জ্বালানো কিভাবে আপনার কর্মফল পরিবর্তন করতে পারে। এই বক্তৃতার শেষে আপনার হৃদয় বদলে যাবে, বিশ্বাস জ্বলে উঠবে, আর আপনি বুঝবেন ছোট একটি প্রদীপও জীবনের অন্ধকার সরাতে পারে, যদি সেই প্রদীপ জ্বলে তুলসীর সামনে। চলুন শুরু করি পবিত্র, অলৌকিক, রূপান্তরময় এক যাত্রা। বন্ধুগণ, যখনই আমরা তুলসী নামটি উচ্চারণ করি, তখনই শাস্ত্র বলে একবার তুলসী নাম উচ্চারণে পাপের পর্বত ভস্ম হয়ে যায়। গ্রন্থে বলা হয়েছে তুলসী বৈষ্ণবী দেবী, তুলসী ভগবতী, ভগবান বিষ্ণুর নিত্য সঙ্গিনী, লক্ষ্মীর এক রূপ, আবার মা পৃথিবীর স্নেহশীতল মমতাও বহন করেন। তুলসীর গন্ধেই যেমন ঘর পবিত্র হয়, তেমনি হৃদয়ের অন্ধকার দূর হয় তার স্মরণে। শাস্ত্রে বলা আছে, যেখানে তুলসী আছে সেখানে অশুভ শক্তির প্রবেশ নেই, যেখানে তুলসী আছে সেখানে পিতৃদোষ থাকে না, যেখানে তুলসী আছে সেখানে কর্মফল শিথিল হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? কারণ তুলসী শুধু গাছ নয়, তিনি জাগ্রত দেবী, তিনি ভক্তের রক্ষা কবচ, তিনি কর্মের পরিবর্তনকারী শক্তি। তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, তুলসী আমার হৃদয়, তাকে যে শ্রদ্ধা করে সে আমাকে শ্রদ্ধা করে। বন্ধুগণ, যখনই আমরা তুলসীর সামনে একটি প্রদীপ জ্বালাই, তা শ্রীকৃষ্ণের চরণে আলোর অর্পণ, আর সেই আলো ফিরে আসে আশীর্বাদের রূপে। আগুন, অগ্নি, সনাতনের শ্রেষ্ঠ উপাদান। আগুনকে বলা হয় দেবতাদের মুখ। যেখানে আগুন আছে সেখানে শক্তি আছে, সেখানে শুদ্ধি আছে, সেখানে রূপান্তর আছে। মানুষ যখন প্রদীপ জ্বালায় তখন সে আসলে দুইটি কাজ করে: নিজের অন্ধকার দূর করে, দুই, দেবদেবীর শক্তিকে আহ্বান করে। প্রদীপের প্রতিটি শিখা বলে, হে নাথ, আমার ভিতরের দুঃখ দুর্ভাগ্য দগ্ধ করে দাও। আর যখন এই প্রদীপ জ্বলে তুলসীর সামনে, তখন শক্তির 10 গুণ, 100 গুণ, সহস্র গুণ বৃদ্ধি পায়। কেন? কারণ আগুন প্লাস তুলসী সমান অশুভ নাশ, শুভ শক্তির আহ্বান, কর্মফলের শোধন। একটি প্রদীপ, কিন্তু তার আলো উঠে পৌঁছে যায় বৈকুণ্ঠে, গোলক ব্রজে, শ্রীহরির চরণে। স্কন্দপুরাণে আছে, যে ব্যক্তি তুলসীর সামনে একটি ঘৃত প্রদীপ জ্বালায় তার 7 জন্মের পাপ মোচন হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে, তুলসী প্রদীপে শ্রীহরির আনন্দ অশেষ, ভক্তের ওপর করুণা বর্ষে। পদ্মপুরাণে বলা আছে, যে ঘরে তুলসী ও প্রদীপ আছে সেখানে অকাল মৃত্যু, দারিদ্র্য ও ঋণ দোষ প্রবেশ করতে পারে না। বিষ্ণু ধর্মোত্তরে বলা হয়েছে, তুলসী প্রদীপের আলো যেদিকে পড়ে সেই কোণ পবিত্র হয়। নরক দোষ, ভূত দোষ, রাহু কেতুর দোষ ধ্বংস হয়। বন্ধুগণ, শাস্ত্র মিথ্যা বলে না।
সহস্র বছর ধরে ভক্তরা এই নিয়ম পালন করেছেন এবং ফল পেয়েছেন। প্রদীপ শুধু আলো দেয় না, আপনার কর্মফলের ভারও হালকা করে। মানুষ ভাবে কর্মফল মানে পাপ পুণ্যের হিসাব। এটা ঠিক, কিন্তু পুরোটা নয়। কর্মফল আসলে 4 ধরনের। 1. বর্তমান জীবনের কার্যফল, পূর্বজন্মের বোঝা, পুরুষদের পিতৃদের অপূর্ণ ইচ্ছার চাপ, গ্রহদোষের প্রভাব। মানুষ ভাবে তার জীবনে সমস্যা কেন? কারণ সে কেবল বর্তমান কর্মকেই ধরে নেয়। কিন্তু সমস্যা আসে বহু জন্মের ইতিহাস থেকে। তুলসীর সামনে প্রদীপ জ্বালানো ঠিক কী করে? পূর্বজন্মের কর্মকে শিথিল করে, অশুভ গ্রহের প্রভাব কমায়, পিতৃদোষ প্রশমিত করে, জীবন পথে আলোর দিশা দেয়, মন, ঘর এবং পরিবেশকে শুদ্ধ করে, ঈশ্বরের দয়া দ্রুত টানে, দুর্ভাগ্যকে বদলে সৌভাগ্য করে, বাধা কেটে যায়, মনোবল বৃদ্ধি পায়, শক্তির বিকাশ ঘটে, চিন্তা শক্তি পরিষ্কার হয়, আধ্যাত্মিক উন্নতি ঘটে। একটি প্রদীপ, কিন্তু তার কাজ অসংখ্য। এখন আমি আপনাদের শোনাব এক সত্য কাহিনী। এটি একটি ভক্তের অভিজ্ঞতা, যা তুলসী প্রদীপের মাহাত্ম্যকে নতুনভাবে ব্যাখ্যা করে। রঘুনন্দন এক মধ্যবিত্ত পরিবারের যুবক। সব চেষ্টা করেও জীবনে উন্নতি হচ্ছিল না। চাকরি নেই, বিয়ের কথা উঠলেই সমস্যা, মায়ের শরীর খারাপ, নিজের মন ভেঙে পড়েছে। একদিন গ্রামের মন্দিরে এক বৃদ্ধ ভক্ত বললেন, বাবা, তুমি সব করছো, কিন্তু দয়া পাওনি। দয়া পেতে হলে তুলসীর সামনে প্রতিদিন একটি প্রদীপ জ্বালাও। রঘুনন্দন ভেবেছিল, এতে কি হবে? কিন্তু ভক্তের টানে সে শুরু করল। প্রতিদিন সন্ধ্যায় একটি ছোট্ট প্রদীপ। প্রথম দিন কিছুই অনুভব করল না। 10ম দিন মনে এক অদ্ভুত শান্তি। 30ম দিন চাকরি পাওয়ার খবর। 60ম দিন মায়ের অসুখ কমে গেল। 90 দিন বিয়ের কথাবার্তা ঠিক হল। 100ম দিন নিজেই স্বীকার করল, আমি কোনো বড় টোটকা করিনি, কোনো যজ্ঞ করিনি, কেবল তুলসীর সামনে একটি প্রদীপ, আর আমার জীবন বদলে গেছে। বন্ধুগণ, যেখানে তুলসী মা নিজ হাতে ভক্তের কপালে আশীর্বাদ রাখেন, সেখানে কর্মফল বদলাতেই হবে। অনেকেই প্রদীপ জ্বালান, কিন্তু নিয়ম না মানলে তার পূর্ণ ফল পাওয়া যায় না। এখন আমি আপনাদের বলছি সেই গোপন নিয়ম। কোন প্রদীপ? ঘৃত প্রদীপ, ঘি সর্বশ্রেষ্ঠ। না হলে তিল তেল ব্যবহার করুন। কোন দিকে মুখ করে প্রদীপ রাখবেন? শিখা যেন ঈশান কোণ, উত্তর পূর্ব বা পূর্ব দিকে থাকে। তুলসী কোথায় থাকবে? মাটির পাত্রে বা মাটির সংস্পর্শে। কোনো অবস্থায় বাথরুম, রান্নাঘরের পাশে নয়। কখন প্রদীপ জ্বালাবেন? সূর্যাস্তের 12 মিনিট আগে বা পরে, সন্ধ্যারতির সময়। প্রদীপ জ্বালানোর সময় মন্ত্র ওম গোবিন্দায় নমঃ অথবা ওম নারায়ণায় নমঃ অথবা ওম শ্রী তুলসী দেব্যায় নমঃ, যে কোনো একটি। কতক্ষণ প্রদীপ জ্বলবে? কমপক্ষে 15 মিনিট।
যতক্ষণ বেশি জ্বলে ততই ভালো। প্রদীপ নিভে গেলে, বাতাসে নিভলে দোষ নেই। ইচ্ছাকৃতভাবে নিভানো যাবে না। প্রদীপের আলো কোথায় পড়বে? তুলসীর পাতায় ও মূল অংশে। এই নিয়ম মানলে ফল অটল। প্রদীপ জ্বালানোর পর ভক্তদের জীবনে যে সব পরিবর্তন দেখা যায়: ১. মানসিক শান্তি, চিন্তাগুলো গলে যায়। ২. ঘুম ভালো হয়, মন হালকা হয়। ৩. কাছের মানুষদের আচরণ বদলায়, অশান্ত পরিবার শান্ত হয়। ৪. আর্থিক উন্নতি, হঠাৎ সুযোগ আসে। ৫. গ্রহ দোষের কষ্ট কমে, বিশেষ করে রাহু, কেতু, শনি। ৬. পিতৃদোষ প্রশমিত হয়। পুরাণ বলে পিতৃরা তুলসীর প্রদীপে বিশেষ তুষ্ট হন। ৭. অশুভ শক্তি দূর হয়। যেখানে তুলসী প্রদীপ আছে সেখানে নেতিবাচক শক্তি থাকতে পারে না। ৮. ভবিষ্যৎ রক্ষা হয়। প্রদীপের আলো ঠিক যেন ভক্তের সামনে পথ চিহ্ন আঁকে। বন্ধুগণ, একজন ভক্তের হৃদয়ই সর্বোচ্চ মন্দির। আপনি যখন প্রদীপ ধরেন তখন আপনি আসলে আলোকে আহ্বান করছেন। আপনার কাঁপা হাত, আপনার ভক্তি, আপনার কণ্ঠের মৃদু কম্পন, আপনার বিশ্বাস, আপনার চোখের জল, আপনার সমর্পণ। শাস্ত্র বলে, এক ফোঁটা ভক্তির জল দেবতাদের বিভোর করার জন্য যথেষ্ট। তাই যখন আপনি প্রদীপ ধরেন তখন তুলসী মা মনে করেন, আমার সন্তান আমায় ডাকছে। আর মা কখনো সন্তানের ডাকে ফিরিয়ে দেন না। তুলসীর সামনে প্রদীপ জ্বালানো শুধু ভক্তি নয়, এটি রক্ষা কবচ। প্রদীপের আগুন অশুভ শক্তির ওপর ফাটিয়ে দেয় শক্তির বলয়। তুলসী সেই একই আগুনকে আশীর্বাদের শিখায় পরিণত করে। তাই এই দুয়ের মিলনে সৃষ্টি হয় এক অদৃষ্ট কিন্তু শক্তিশালী প্রোটেকশন শিল্ড। যার ঘরে তুলসীর প্রদীপ আছে তার ঘরে কেউ নজর লাগাতে পারে না, কোনো শত্রু ক্ষতি করতে পারে না, কোনো ডাহা কুদৃষ্টি প্রবেশ করতে পারে না। বন্ধুগণ, আজকের বক্তৃতার শেষ প্রান্তে এসে মনে রাখবেন, আপনার ভাগ্য কারও হাতে নয়, আপনার ভাগ্য আপনার ভক্তির হাতে। আর ভক্তি শুরু হয় খুব ছোট্ট একটি কাজ দিয়ে, তুলসীর সামনে একটি প্রদীপ। মনে রাখবেন, ঈশ্বর অলঙ্কার চান না, মহাযজ্ঞ চান না, বহুমূল্য উপহার চান না। তিনি শুধু চান সত্যিকারের প্রেম, সত্যিকারের ভক্তি, সত্যিকারের সমর্পণ। তাই আজ থেকেই শুরু করুন, প্রতিদিন সন্ধ্যায় একটি প্রদীপ। আপনি দেখবেন জীবন বদলে গেছে, পরিবেশ বদলে গেছে, আপনার কর্ম বদলে গেছে, আর আপনি নিজেই বদলে গেছেন। শেষে একটি কথা বলেই শেষ করছি, যদি মন দিয়ে একটি প্রদীপ জ্বালাতে পারেন তবে ঈশ্বরও আপনার জীবনে আলো জ্বালাতে বাধ্য। তাহলে বন্ধুরা, আজকের ভক্তি কথা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক ও শেয়ার করে প্রভু কথা সম্প্রচারের পুণ্য অর্জন করুন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দিন। আর যারা চ্যানেলে নতুন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও বেল আইকনটি অন করে আমাদের সঙ্গে থাকুন। আবার শীঘ্রই দেখা হবে আরেকটি ভক্তিমূলক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীহরি, জয় শ্রীকৃষ্ণ, জয় তুলসী মা।